সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা। আজ শুক্রবার 18 এপ্রিল 2014। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী এবং অ্যাপেক্স ক্লাবের গভর্নর অ্যাডভোকেট রমিজ আহমেদ। জনাব রমিজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের হাতে আজকে 14টি পত্রিকা এসে পৌঁছেছে। প্রথমে আমরা শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিক কক্সবাজার, সেন্ট মার্টিনে পর্যটকদের গোসল নিষিদ্ধ, বিচ ব্যবস্থাপনা কমিটির সবাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মহেশখালীতে চলছে ধারাবাহিক হত্যাকাণ্ড, ধরাছোঁয়ার বাইরে ঘাতকরা। সেন্ট মার্টিনের ঘটনার তদন্তের নির্দেশ। হাইওয়ে পুলিশের চাঁদাবাজি, ধর্মঘটে যাচ্ছে পরিবহন মালিক শ্রমিকরা। সাংগ্রে উৎসবে মেতেছে রাখাইনরা। দৈনিক সমুদ্র বার্তা, রাখাইন সংস্কৃতি অসাম্প্রদায়িক বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধতর করেছে। বর্ণাঢ্য আয়োজনে রাখাইন সনকে বরণ অনুষ্ঠানে সংসদ সদস্য সাইমন সালমান। রূপচাঁদা ও ফলিচাঁদা মাছের পোনা নিধন। সেন্ট মার্টিনে পর্যটকদের সাগরে নামা বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের। সেন্ট মার্টিন সাগরে নিখোঁজ সাব্বির উদয়ের লাশ মেলেনি এখনো। ঝিনুকমালার শিশু উৎসব ও সম্মেলনের উদ্বোধনীতে বক্তারা, শিশুরা বাসযোগ্য শান্তিময় সবুজ মৃত্তিকা করতে হবে। দৈনিক আজকের কক্সবাজার, 16 বছরে প্রাণ গেছে 85 পর্যটকের। রাখাইন বর্ষবরণের জলকেলি উৎসব শুরু। প্রধানমন্ত্রীর অসুস্থ, কর্মসূচি সংক্ষিপ্ত। শিক্ষা সফর নিয়ে মন্ত্রণালয়ের সার্কুলার জারি। কস্তরঘাটে স্পিডবোট মালিক ও চালক সমিতির অফিসে পরিকল্পিত আগুন। নারীর সুরক্ষায় সবাইকে কাজ করতে হবে। দৈনিক রূপসী গ্রাম, সেন্ট মার্টিনে পর্যটকদের সাগরে নামা বন্ধ হচ্ছে। রাখাইন নববর্ষ বরণে রাখাইন পল্লীতে সাত সব বর্ণাঢ্য জলকেলি উৎসবে মাথোয়ারা রাখাইন তরুণের। উখিয়া 16.5 লাখ টাকার বাজার 8.5 লাখ টাকায় ইজারা। দৈনিক আজকের দেশ বিদেশ, সেন্ট মার্টিন ও সৈকতে পর্যটকদের নিরাপত্তা বৃদ্ধি সহ কতিপয় সিদ্ধান্ত গ্রহণ। সাগরে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার উদ্যোগ। রাখাইনদের জলকেলি উৎসব উদ্বোধন করলেন এমপি কমল ও আশেক। পাপ মুছে নতুন দিনের বারতা নিয়ে রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব। টেকনাফে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত। আচ্ছা জনাব রমিজ, আপনি দেখেছেন আজকে প্রায় পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে আমাদের কিছুদিন আগে দুদিন আগে একটা সেন্ট মার্টিন ট্র্যাজেডি হয়ে গেল। অর্থাৎ বেশ কয়েকজন মেধাবী ছাত্র সেন্ট মার্টিনে সাগরে ডুবে মারা গেছে। এখনো দুজনের লাশ পাওয়া যায়নি। ইতিমধ্যে বিভিন্ন প্রশাসন সিদ্ধান্ত গ্রহণ করেছে তড়িৎ গতিতে ওখানে সাগরে নামা নিষিদ্ধ ঘোষণা করা থেকে শুরু করে বিভিন্ন নিরাপত্তা, এবং মন্ত্রণালয় থেকেও একটা সার্কুলার জারি করা হয়েছে। সার্বিক বিষয় নিয়ে আপনার মন্তব্য। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ। এই যে আপনারা দেখেন এই কক্সবাজার পর্যটক একটা জু, আসলে আমি দুঃখ প্রকাশ করছি এই জাতীয় একটা ট্রেজেডি হবে অনেকদিন পরে। এটা দুঃখজনক। আমরা যখন বড় ধরনের ঘটনা ঘটে যাই তখনও কিন্তু আমরা তদন্ত ব্যবস্থা করে থাকি। অ্যাকচুয়ালি পর্যটন শিল্প বিকাশের জন্য এই যে বিচ ম্যানেজমেন্ট কমিটি তো এটা আজকে না, অনেক আগে থেকে আছে আমাদের। আপনি দেখেন এই কক্সবাজার বিচ এবং সেন্ট মার্টিনের বিচের যে ব্যবস্থাপনা, এটা দুর্বলতার জন্য আসলে এই ঘটনাটা হয়েছে। আসলে সেন্ট মার্টিনে তো পর্যটকরা প্রায় কক্সবাজার আসলেই তারা প্রায় সকলেই আপনার দেখতে হবে ওনারা তো কক্সবাজার আসবে, তারপরে ওনারা বলবেন যে সেন্ট মার্টিন হয়ে যাবে, তাহলে ওনারা কিন্তু আমাদের নয়, ওনারা তো সেখানে যাবে নয়, তো সেখানে যান। এটা কি আমাদের কোনো দায়িত্ব না সরকারের? আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব আছে ওনাদের নিরাপত্তা দেওয়া। তো এটা আমি প্রথমে বলবো, এটা আমরা ব্যর্থ হয়েছি। আমরা আপনি উচ্চ পর্যায়ে তদন্ত ব্যবস্থা করতেছ কখন ফ্যাটাল লস হয়ে গেছে আমাদের। 2জন ছাত্র এখনো পাওয়া যায়নি, এটা আনহ্যাপিনেস।
এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা মেধাবী ছাত্র বাংলাদেশের সম্পদ সেটাই। এখনো লাস্ট পর্যন্ত পাওয়া যায়নি। এটা অনভিপ্রেত, এটা দুঃখজনক। এটার জন্য এরপরও আমি আজকে এটা ভয়েস খুবই- প্যানেলের পক্ষ থেকে বলবো, পরবর্তী পর্যায়ে আমাদের যে স্টেপগুলো নেওয়া দরকার, তদন্ত হচ্ছে, পরবর্তী পর্যায়ে যাতে আরো বড় ধরনের যাতে অ্যাক্সিডেন্ট না হয়। এখানে শুধু আপনি তো বলতে পারেন না যে গোসল করা বন্ধ, সেটা একদম সেরকম না। গোসল করবেন, সেখানে অ্যাক্সিডেন্ট হবেন না, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। সেটাই আপনি নিতে হবে। সেটাই কামনা মানে হয় লোক সবার। যাবে, ওরা গোসল করবে, পানিতে নামবে, আপনি সেটাতে নামতে দেবেন না, সেটা কোনো প্রক্রিয়া হতে পারে না। সেটাই। ওরা নামবে, একটা পর্যন্ত নেটওয়ার্কিং একটা প্রসেস আছে আপনার, এটা সরকারিভাবে নেটিং করবেন, যাতে কোনো লোক যদি নামে ওর সাথে অ্যাক্সিডেন্ট যাতে না হয়। আসলে আমি সরকারকে বলবো রাষ্ট্রীয়ভাবে আমাদের ব্যবস্থাটা একটু স্ট্রং হওয়ার জন্য। এটা কম না, 16 বছরে 85 জন লোক মারা গেছে। এটার জন্য আমি এই ভয়েস প্যানেলের পক্ষ থেকে বলবো যে আমাদের প্রচারণার ক্ষেত্রে অর্থ মিডিয়ার জন্য, এক্ষেত্রে স্পেশালি গভর্নমেন্ট এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, বিভিন্ন মাধ্যম, গণমাধ্যম, আপনার বড় বড় হোটেল যে আছে, জুনগুলো আছে, সেখানে আপনি প্রচারের ব্যবস্থা করতে পারেন। অর্থাৎ কোথায় কোথায় বিপজ্জনক ঝুঁকি আছে, সেখানে আপনি ব্রোশিয়ার দিতে পারেন, সেখানে সতর্কমূলক প্রচার করতে পারেন, এবং সেখানে সুস্পষ্ট যে পয়েন্টগুলো আছে সেখানে স্পেসিফিক আপনি ম্যানেজমেন্ট করতে পারেন। একটা সাইনবোর্ড দিতে পারেন। একটা অনুসন্ধান সেন্টার বা কেন্দ্র করতে পারেন। অবশ্যই। এখানে একজন লোক থাকবে, সে এবং যেকোনো পর্যটককে এবং যেকোনো আপনাকে লোককে বুঝিয়ে দেবে কোন জায়গায় নামা দরকার, কোন জায়গায় নামা গাইডার থাকবে, গাইডার থাকবে। গাইডার থাকবে, অবশ্যই গাইডার থাকবে না। এবং সরকার যদি বলে যে ব্যবস্থা কমিটি বলে যে গাইডারটা ম্যান্ডেটরি, সেটাই। যদি সেই রকম হয় তাহলে অ্যাক্সিডেন্টগুলো কম হবে। তো আমরা আসলে সেক্ষেত্রে আসলে এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়াই উচিত। অবশ্যই মূলত খুবই জরুরি। নামতে না দেওয়াটা তো কোনো সিদ্ধান্ত হলো না, কারণ পর্যটকরা আসবে, স্বাভাবিকভাবে তারা আনন্দের জন্য আসবে, ওরা তো উপভোগ করার আসবে জন্য, সেখানে নামার জন্য। গোসল করার জন্য, পানিতে উপভোগ করার জন্য আসবে, সমুদ্র উপভোগ করার জন্য আসবে। তাদেরকে যদি উপভোগই করতে না দেয় তাহলে তারা আসবে কি জন্য? তা তো অবশ্যই। তো সে বিষয়ে আসলে সরকার বা কর্তৃপক্ষ আসলে সিদ্ধান্ত নেবেন, জরুরিভাবে সিদ্ধান্ত নেবেন। গঠনমূলক এটাই আমাদের উদ্যোগ নেবেন আমরা আশা করি। আশা করি। আরেকটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন, আরেকটা অন্যতম প্রধান শিরোনাম হচ্ছে, কিছুদিন আগে আমাদের, কিছুদিন না, গত 2 দিন আগে, 3-4 দিন আগে আমাদের বাংলা নববর্ষ উদযাপিত হলো খুব বর্ণাঢ্য আকারে। আমাদের জেলাতেও যেমন হয়েছে, দেশব্যাপী হয়েছে, এমনকি বিদেশেও হয়েছে। এখন পাশাপাশি আমাদের রাখাইন সম্প্রদায়, বিশেষ করে কক্সবাজার কিছুটা বেশ রাখাইন অধ্যুষিত, বাংলাদেশের যে কয়েকটা এলাকা রাখাইন অধ্যুষিত এলাকা আছে, তার মধ্যে কক্সবাজার অন্যতম। এখানে রাখাইন সম্প্রদায় চমৎকার তাদের নববর্ষ বরণ সাংগ্রেং বয়ে, যেটা তারা নামকরণ করেছে, এটা উদযাপিত হচ্ছে। এই বিষয়ে আপনার আসলে এটা তো রাখাইনদের একটা ধর্মীয় উৎসব এবং প্রতিটা বছরে এটা হয়, এবং এই কক্সবাজারে খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে হয়ে থাকে। এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি, এবং এক্ষেত্রে আমাদের খুব ভালো লাগছে যে ওদের যে বর্ষবরণটা ওনারা যেভাবে করে, আমাদের সরকারি বেসরকারি পর্যায়ে যে আমাদের সুন্দর তাদের করার যেটা পরিবেশ করতে পারতেছি, এটার জন্য কিন্তু খুব একটা সাধুবাদ জানাচ্ছি, এবং এটা মানে করতে দেওয়া উচিত, এবং এক্ষেত্রে তাদের একটা সুন্দর একটা পরিবেশ পাই করতে এই পারে। যে তারা এই মানে এই ধরনের উৎসব উদযাপন করে, এতে আমাদের এলাকার মানে অসাম্প্রদায়িক যে চিন্তা চেতনার বহিঃপ্রকাশ, এটাই পরিচয়টা পাওয়া যায়, পরিচয় পাওয়া যায়। এই বিষয়টা আসলে মানে আমাদের খুবই আনন্দদায়ক। আমরা যে আসলে যে সাম্প্রদায়িক ধরনের উঠে বা অনেকেই অনেক কিছু বলে, অনেকভাবে, হ্যাঁ। কিন্তু আসলে আমি বলবো বাংলাদেশ, গোটা বাংলাদেশটাই কিন্তু আমাদের মানুষটার প্রতিটা লালন হচ্ছে, মানুষ কিন্তু আসলে আমরা সাম্প্রদায়িক অনেক উঠে। সেখানে আপনি দেখেন সাম্প্রদায়িক কথা বলে কিন্তু হয়তো আমরা অনেকে রাজনীতি করি, কিন্তু এখানে সাম্প্রদায়িকের কোনো বীজ, কোনো কাজ বা কোনো অ্যাক্টিভিটিস আসলে বাংলাদেশে নাই। মুসলিম এগুলা খেয়ে বা কারা কি করে এটা ধর্তব্য না। বেসিক্যালি কিন্তু মৌলিক যে আমাদের প্রধান জনগোষ্ঠী কি চিন্তা চেতনা কিরকম, সেটাই আমাদের নৈতিক সাপোর্টটা সবারই আছে, এবং স্মুথলি করার জন্য আমাদের যে সবার সাপোর্ট থাকে আসলে। তো এটা আমাদের জন্য, কক্সবাজারের জন্য যেটা আপনি একটা বললেন, খুবই আনন্দদায়ক, এবং এটা উৎসাহ উদ্দীপনাটা ছড়িয়ে ছিটিয়ে সবাই এটার জন্য আসলে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই প্রোগ্রামটা আরো সুন্দর হোক, সফল হোক, সার্থক হোক। দৈনিক বাকখালী, যে কারণে রিজওয়ানা স্বামী সিদ্দিক অপহরণ, 11 দফা দাবি আদায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মসূচি,
রামু মহেশকালী উঠে প্রাথমিক শিক্ষকদের অনশন ও র্যালি। সেন্ট মার্টিন ট্র্যাজেডির 4 দিন অতিবাহিত, লাশের অপেক্ষায় স্বজনেরা। দৈনিক হিমছড়ি। শুরু হচ্ছে বাংলাদেশ মিয়ানমার মৈত্রী সড়কের কাজ। কক্সবাজার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনা সূচি। মুসলমান জ্ঞান ও মননবর্জিত জাতি। সেন্ট মার্টিন সাগরে গোসল সাময়িক নিষিদ্ধ। নারী সুরক্ষায় সবাইকে কাজ করতে হবে, বলেছেন পুলিশ সুপার। দৈনিক আলোকিত উখিয়া। সরকার শক্তিশালী হলেও দুর্বল হয়ে পড়ছে আওয়ামী লীগ। এখনো খোঁজ মেলেনি 2 ছাত্রের, উদ্ধারকৃত 2 ছাত্রের পরিচয় শনাক্ত। অবৈধ দখলবাজদের মাটি ভরাটে সংকুচিত হয়ে যাচ্ছে উঞ্চিপ্রাণ খাল। জেলা বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে পরিকল্পনা সচিব। মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় পদচারণা ছিল অবিস্মরণীয়। দৈনিক কক্সবাজার বার্তা। বইমেলার উদ্বোধন। সেন্ট মার্টিন ঘটনা তদন্তের নির্দেশ পর্যটন মন্ত্রীর। আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, বলেছেন ওবামা প্রশাসনের শীর্ষ ব্যক্তি। নাচে গানের শুরু জলকেলি উৎসব। দখলের কবলে উঞ্চিপ্রাণ খাল। দৈনিক আপন কণ্ঠ। রাখাইনদের পানি খেলা উৎসব শুরু। ভারতের সরকার পরিবর্তনে মরিয়া বিএনপি। নারীর সুরক্ষায় সবাইকে কাজ করতে হবে, বলেছেন পুলিশ সুপার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের কক্সবাজার জেলা পুলিশ সুপার একটি নতুন উদ্যোগ নিয়েছেন নারীর সুরক্ষায়, একটা নারীদের অধিকারের জন্য, সুরক্ষার জন্য, বিভিন্ন সহযোগিতার জন্য সহায়ক শক্তি হিসেবে কাজ করার জন্য হেল্প ডেস্ক খোলার একটা সিদ্ধান্ত নিয়েছেন। একটা কর্মশালা গতকাল উদ্বোধন হয়েছে, সেখানে তিনি এই কথাগুলো বলেছেন। এ ব্যাপারে আপনার মত? এটা আমি সাধুবাদ জানাচ্ছি, প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। এটা একটা ভালো দিক। এটা সরাসরি নারীরা খুব কম সময়ের মধ্যে যারা নির্যাতিত হয়, যারা বিভিন্ন থরসারা হয়, বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে, ওরা খুব অল্প সময়ের মধ্যে আইনি সহায়তা পাওয়ার জন্য কিন্তু একটা হেল্প ডেস্ক। তো আসলে আমাদের যে আইনি প্রক্রিয়ার মধ্যে এটা সুন্দর একটা দিক। তবে আমরা আশা করবো যে এটাতে পজিটিভলি যে আইনটা করা হয়েছে, এটা প্রয়োগটা যদি পজিটিভ পাই, ভালোভাবে যাতে হয়, তখন সরষের মধ্যে যাতে আবার ভূত না থাকে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা থাকবে। কামনা। এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে। আমরা অনুরোধ করবো যে এটা রেজাল্টটা যদি পজিটিভ ব্যবহার হয়, এটা সারা দেশের মধ্যে, এটা আমার মনে হয় কক্সবাজারের পরীক্ষা হলো ফার্স্ট টাইম। তো এটা পজিটিভ দিক হওয়া মানে সারা দেশে এটা এটা আরও দিক বাড়িয়ে দেবো। তাই আমি প্রশাসনকে আমরা অনুরোধ করবো এই দিকটা সুন্দরভাবে দেখার জন্য, এটা আইন প্রক্রিয়াটা। আচ্ছা, আমাদের একটা জিনিস দেখতে পাচ্ছেন, রিজওয়ানা আমাদের উনি একজন আইনজীবী, আপনিও আইনজীবী, বুঝতে পারছেন ওনার স্বামী 2 দিন আগেই অপহৃত হয়েছে। এই বিষয়টা উনি পরিবেশ নিয়ে কাজ করেছেন, উনি পরিবেশের উপর খুবই চমৎকার কাজ করেছেন। রিজওয়ানা হাসান আপনি জানেন, এবং আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন এই ব্যাপারে, এবং তিনি বাংলাদেশের একজন অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। তো তার যদিও বা তিনি যতখানি আলোচিত, তার স্বামী কিন্তু অতখানি আলোচিত ব্যক্তিত্ব না, একজন মানে একজন ভদ্রলোকই বলা চলে, সজ্জন ব্যক্তি বলা চলে, কিন্তু সেই ব্যক্তিকে অপহরণ করা হলো। এর পেছনে কারণটা কি? আসলে এই দিকটা আপনাকে, এটা তো গতকালকে পত্রিকা, আজকে আমাদের কাছে যারা নিউজ, গত রাত্রে ওনার স্বামী উদ্ধার হয়েছে। উনি ওনাকে পাওয়া গেছে, ওনাকে যেভাবে উদ্ধার হয়েছে, উদ্ধার প্রক্রিয়াটা একটা জায়গায় ওনাকে রেখে গেছেন ওনারা একটা ইয়ের মধ্যে, কলাবাগান এলাকায়। পরবর্তী পর্যায়ে উনি নিজে একটা গাড়ি, সিএনজি গাড়ি হেল্প পেলেন। সেখান থেকে পরবর্তী পর্যায়ে ওনার ওয়াইফকে ফোন করা হলো। পরবর্তী পর্যায়ে পুলিশ ওনাদেরকে তাৎক্ষণিকভাবে খবর পেয়ে ওরা জিবি কার্যালয়ে নিয়ে গেছেন। এই বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ তল্লাশি খুবভাবে এটা ইনভেস্টিগেট হচ্ছে। তো আমার যেটা ধারণা, রিজওয়ানা তো একজন অ্যাডভোকেট, আমি বলবো নট অনলি অ্যাডভোকেট বাট অলসো উনি একজন সমাজসেবী, এবং উনি পরিবেশ নিয়ে যে কাজগুলো করতেছেন এটা বাংলাদেশের জন্য একটা বিরল, এবং আমি জন্য আমি তো ওনাকে জানি, এবং ওনার পরিস্থিতিটাই খুব বেশি। আপনি যেটা বলছিলেন পরবর্তী পর্যায়ে হয়তো আমরা শুনলাম যে ওনার স্বামীর নামে এবিসি থেকে, হয়তো আগে হয়তো আমরা জানতাম না উনি এমন সুপরিচিত। তো এখন এটা পেছন যেটা কারণ হতে পারে, এটা জাস্ট নাও আমাদের যেটা কনসেপশন হতে পারে, সেটা হচ্ছে
সম্প্রতি রিজওয়ানা উনি ঢাকার মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেল আপনি একটা টাচ দিলেন, পরিবেশ নিয়ে কথা বলতেছেন, বিভিন্ন ধরনের আপনার যারা পরিবেশ বিপর্যয় ঘটাতে কাজগুলো করে থাকেন, এটা আপনার বলতে পারেন খুব বড় মানের আপনার বিল্ডিং মানে যারা করেন সেখানে, বা বিশেষ করে নির্মাণ করতে গিয়ে যেগুলো আইনি প্রক্রিয়া বাহিরে কাজ করে থাকেন, সেই এটা তো জাতীয় সাধারণত রাঘববোয়ালরা করে থাকেন। রাঘববোয়াল, বড় বড় রাঘববোয়াল জড়িত আছে। ওনারা সম্ভবত ওনার এই অ্যাক্টিভিটিসের জন্য পথের কাটা পেয়েছে, এই কারণে মানে হয়তো এই জাতীয় একটা রাঘববোয়াল ওনাকে থ্রেট দেওয়ার জন্য হয়তো এই ধরনের জাতীয় ঘটনা- একটা কাজ করতে ঘটনা। পারে। এটা ওনার স্বামীর সাথে শুধু আপনি তেমনটি নয়, এটা একটা প্রতিশোধমূলক ওনাকে একটা জানান দেওয়া যে আপনি হয়তো একটু সতর্ক থাকেন, আমরা অনেক আসলে হাত এই লম্বা। যে জনগণের জন্য কাজ করতে গেলে, দেশের জন্য কাজ করতে গেলে, এই যে তারা যারা কাজ করছেন তারা যদি এইভাবে নিরাপত্তাহীনতায় ভুগে হুমকির মুখে পড়ে, তো সরকারের তো দায়িত্ব তাদেরকে এটা নিরাপত্তা এটা প্রদান করা। এক্ষেত্রে তো আমরা বলবো সরকারের ব্যর্থতা আছে, এটা না বলা তো পারতেছি না। সেটা হচ্ছে না, আজকে তো 2টা বছর হয়ে গেল ওনার সাথে তো আজকে ইলিয়াস আলীর কত একটা পত্রিকা দেখলাম, 2 বছর হয়ে গেলে ওনার তো উদ্বিগ্ন ফ্যামিলি। তো একটা আপনি বলেন সাগর নদীর কথা বলেন সাংবাদিক, এবং বিভিন্ন এই ক্ষেত্রে যেগুলো অকারেন্স হয়ে গেছে, যদি আপনি সেগুলো যদি স্পিডি বা আপনি যদি তাৎক্ষণিক আইনগতভাবে সরকারিভাবে যদি স্থগিত পদক্ষেপ যদি ব্যর্থ হয়, তখন সন্ত্রাসীরা আরো ব্যাপক হতে পারে, এতে সরকারের ভাবমূর্তি ভাবমূর্তি নষ্ট হয়। আমরা এই দিকটা সরকার খেয়াল রাখবে, সরকারকে একটু আমরা অনুরোধ করবো যে যাতে প্রশাসন এই বিষয়গুলো বিবেচনায় নেবে, কঠোর অগ্রাধিকার পাবে, অগ্রাধিকার পাবে। আচ্ছা, এখানে একটা ওই দখলে চলে যাচ্ছে টেকনাফের বুথে সম্ভবত উঞ্চিপ্রাং খাল, নামটা অনেকটা রাখাইন ভাষার নামের মতো মনে হচ্ছে, উঞ্চিপ্রাং খাল, এটা দখলে যাচ্ছে। আসলে প্রায় খালই তো দখলের বিষয়ে, এই ব্যাপারে আপনার মন্তব্য? আপনি দেখেন কিছুদিন আগে এই খাল এবং আমাদের একটা পাতখালি হয়েছে। আমাদের কক্সবাজার কিছুদিন আগে দেখলাম যে পাতখালি বেদখল হয়ে গেছে, সেখানে কিছু লোক ঘরবাড়ি করতেছে। তো এখানে এটা হয় কি, আপনি সবকিছু আসলে পরিবেশ নিয়ে, পরিবেশ, আজকে আমরা রিজওয়ানার কথা বলছি, এই যে পরিবেশ আসলে বিধ্বংস হচ্ছে, এই আপনি বিষয়ে যদি প্রকৃতিকে যদি আপনি বাধাগ্রস্ত করেন, প্রকৃতি কিন্তু আপনাকে প্রতিশোধ নেবে। প্রতিশোধ। আল্লাহর প্রদত্ত যেটা প্রকৃতি, যেটা ন্যাচারাল যে বিষয়টা আছে, ন্যাচারালকে আপনি ন্যাচারালকে রাখবেন। সেখানে আপনি যদি কিছু করতে জানেন, এটা তো একটা অবৈধ হবে, এটা অন্যায় হবে, এটা বিয়ারি তো বটেই। তো এটা করতে গেলে প্রকৃতি পার্শ্বে মাহারায়, প্রকৃতি যদি পার্শ্বে মাহারায়, তখন আপনার ভূমিকম্প হবে, আর আপনার জনগোষ্ঠীর জন্য আপনার বড় ধরনের একটা মানে বড় ধরনের টাইফুন হবে, সাইক্লোন হবে, অ্যাক্সিডেন্ট হবে। তো এক্ষেত্রে এই যে আপনি এইটা আজকে একটা খালের কথা বলতেছেন, এটা তো প্রশাসনকে একটা সিরিয়াস স্টেপ নেওয়া উচিত। এই জাতীয় কোনো অ্যাক্টিভিটি যাতে কেউ করতে না পারে, ন্যাচারালের উপর যাতে কেউ হাত দেন, মানে পরিবেশের উপর আপনি যদি হাত দেন, তাহলে পরিবেশ তো আপনাদের ক্ষমা করবে না। তো এক্ষেত্রে দেশের ভারসাম্য থাকবে না। সেক্ষেত্রে আমরা রাষ্ট্রকে সরকারকে কঠোরতা করবো। আপনি জানেন আমাদের কক্সবাজার জেলায় বইমেলা উদ্বোধন হয়েছে, গতকালকে উদ্বোধন হলো। সেখানে আমাদের পরিকল্পনা সচিব এসেছিলেন, তিনি উদ্বোধন করেছেন। তিনি আমাদের এত অঞ্চলে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে বইমেলা 1 সপ্তাহ ব্যাপী হবে। এই বইমেলাকে আপনি কিভাবে? আমি পরিকল্পনা মন্ত্রীর বক্তব্যটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। আসলে ওনার বক্তব্যের মধ্যে একটা জিনিস একটা শিক্ষণীয়, সেটা হচ্ছে আমরা যেটা জানি না বা অনেকে আমরা উপলব্ধি করি, সেটা হচ্ছে আমরা জাতি হিসেবে যে মুসলমান, এই যে জ্ঞান বিজ্ঞান প্রতিটা ক্ষেত্রে শুরু থেকে কিন্তু কোরআনের মধ্যে আমাদের অবদান আছে। এটা শিক্ষণীয় জিনিস। এইগুলো বইমেলার মধ্যে এই জাতীয় কথা বলা মানে এটা আমাদের শিক্ষণীয় বিষয়। আমাদের যারা পাঠক আছে, আমাদের যারা শিক্ষার্থী আছে, আমাদের যারা ছাত্রছাত্রী আছে, আমাদের যারা প্রজন্ম আছে, ওরা জানবে যে আমরা কোন জাতি। আমরাই তো ওই ওয়ার্ল্ডকে একসময় আমরা শাসন করছিলাম সব দিক দিয়ে, আপনি জ্ঞান বলেন বিজ্ঞান বলেন সব দিক দিয়ে। তা আমরা আজকে পিছিয়ে আছি, কোথায় আমাদের কর্মকাণ্ড জানি। ওনার এই বক্তব্যটা আমরা এই জন্য বলা যাচ্ছে, উনি তো বলতে পারতেন যে আজকে অনেক পত্রপত্রিকায় দেখা যাচ্ছে রাজনৈতিকভাবে এখন দেশ নিয়ে তো আমরা কেউ কথা বলতেছি না, এখন আবার শুরু হয়ে গেছে কে কখন প্রধানমন্ত্রী ছিলেন, কে কখন আবার রাষ্ট্রপতি, আগে মানে কখন আগে কে পরে, এটা নিয়ে আবার একটা মহাযুদ্ধ শুরু হয়ে গেছে।
এই যুদ্ধের মধ্যে না গেলে উনি এই কথাটা বলেছেন, এটা পজিটিভলি বলেছেন, এবং আসলে আমরা তাদের সেক্ষেত্রে বক্তব্যকে আমরা সাধুবাদ আমি জানাই। আমরা আসলে সাধুবাদ জানাচ্ছি। এইসব জিনিসগুলো আমাদের জন্য জ্ঞানমূলক এবং একটা নির্দেশনামূলক। এটা আমাদের জন্য অবশ্যই একটা শিক্ষামূলক। দৈনিক সমুদ্র কণ্ঠ, মাছ ধরা ট্রলারের অনুপ্রবেশ বন্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ। ঝাউবাগান কেটে অবৈধভাবে গড়ে উঠেছে রোহিঙ্গা পল্লী। সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে বীজকর্মী নিয়োগ সহ পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দৈনন্দিন শুরু হয়েছে 3 দিন ব্যাপী জলকেলি উৎসব। শিক্ষা সফর বিষয়ে নির্দেশনা জারি। সেন্ট মার্টিন সৈকতে গোসলের নিষেধাজ্ঞা। চকরিয়া সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা সরওয়ারের মৃত্যু, বিভিন্ন মহলের শোক। দৈনিক ইনানি, সেন্ট মার্টিন সৈকতে গোসল বন্ধ, বীজকর্মী ও লাইফগার্ড নিয়োগের সিদ্ধান্ত। রাখাইনদের জলকেলিতে বাঁধভাঙ্গা আনন্দের জোয়ার। ছিনতাইকারীর উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন টেকপাড়ার লোকজন। দৈনিক আমাদের কক্সবাজার, 2013 সালে বিচার বহির্ভূত হত্যার শিকার 329 জন, বিএসএফ এর হাতে নিহত 29 জন। সেন্ট মার্টিনের গোসল বন্ধ, দ্রুত বীজকর্মী নিয়োগ। নাকরিচরিতে বিপুল ইয়াবা সহ 2 পাচারকারী আটক। হাইওয়ে পুলিশ ফাঁড়িতে যানবাহনের ব্যাপক চাঁদাবাজ। আচ্ছা, আমাদের কক্সবাজার শহর নিয়ে একটা কথা, ছিনতাইকারীদের উপর প্রতিষ্ঠিত হচ্ছে টেকপাড়া। টেকপাড়া মানে আমাদের একদম শহর এলাকারই একটা এলাকা। হঠাৎ করে শহর এলাকায় ছিনতাইকারী বেড়ে যাওয়ার পেছনে কি কারণ আছে বলে মনে করছেন? এটা আর দুই একবার পত্রপত্রিকা এটা হচ্ছে আসলে যে সমস্ত ক্রাইম জোনগুলো থাকে, এই ক্রাইম জোনগুলো কিন্তু আসলে প্রশাসনের ডিটাপ করতে হবে। যখন প্রশাসন যে কোনো ধরনের যদি ইনএক্টিভ করে, তখন আসলে ওই যারা সন্ত্রাসী আছে ওরা কিন্তু অ্যাক্টিভ করে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি কি, আপনার কি ধারণা, ইদানিং কিন্তু ইয়াবা পাচার বা ইয়াবা যারা বহনকারী তাদের উপর কিন্তু খুব প্রশাসনিক বা আইন শৃঙ্খলা খুব চাপ প্রয়োগ করছে, প্রতিদিনই ধরা পড়ছে, প্রতিদিনই কেউ না কেউ নিহত হচ্ছে, আহত হচ্ছে, এই ধরনের। এইসব কারণে কি তারা ওই পথ ছেড়ে দিয়ে অন্য একটা ক্রাইমের মধ্যে কি জড়িয়ে পড়ছে বলে কি মনে করছেন? এটার সাথে একটা লিঙ্ক আপ থাকতে পারে, কিন্তু আপনি ইয়াবা যে কথাটা বলেছেন সেটা ক্ষেত্রে আমার যেটা বক্তব্য, সেটা প্রশাসন যেভাবে এটাকে রোধ করার জন্য স্টেপ নিয়েছে, ওই স্টেপটাকে আর একটু গতিশীল হওয়া দরকার। আমি প্রশাসনকে আমরা অনুরোধ করব সেখানে যাতে প্রশাসনের লোকজনও যাতে জড়িত হয়ে যাতে ওদের এনকারেজ না হয় যারা সন্ত্রাসীরা, মানে এই জাতীয় কিছু ইনফরমেশন থাকে। তো এটা যদি প্রশাসন কঠোর হয় তো এক্ষেত্রে এটা আমাদের জন্য সহায়ক হবে। আমাদের কক্সবাজার, আপনার টেকনাফ, এটা তো রুট হয়ে গেছে, এটা আমাদের ভাবমূর্তির প্রশ্ন হয়ে গেছে। কিন্তু দেশের ভাবমূর্তি খুব নষ্ট হবে, এটা খুব তড়িৎ গতিতে আমাদের রুট করা দরকার। এবং আপনি যেটা বলেছেন, সন্ত্রাসীরা এবং সুরাধারণ যারা আছে ওরা তো একটা না একটা কাজ করবে, তো এক্ষেত্রে তো তাদেরকে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে সুযোগ দেওয়া উচিত হবে। তো আপনাকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আর এক্ষেত্রে ওই প্রধানমন্ত্রী একটা স্টেপ নিয়েছেন, আরেকটা জিনিস দেখলাম আমাদের প্রধানমন্ত্রী আপনার অসুস্থ, ওনারা আমরা অসুস্থতা কামনা করতেছি, এবং যে স্টেপটা নিয়েছেন এটা খুবই যুগোপযোগী। আমাদের মৎস্যজীবীরা আমাদের এলাকায় একটু বেশি স্বাভাবিকভাবে তাদের জন্য একটা ইতিবাচক খবর বলবো, এটা খুবই ইতিবাচক এবং এটা কার্যকর হওয়া খুব। আন্তর্জাতিকভাবে কিন্তু বাংলাদেশ নিয়ে বেশ এখন কথাবার্তা হচ্ছে, চিন্তা ভাবনা হচ্ছে। আমাদের যুক্তরাষ্ট্রের প্রায় একজন শীর্ষ ব্যক্তি বলেছেন যে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ এখন খুব গুরুত্বপূর্ণ হয়েছে, বিশেষ করে গত কয়েক বছরের উন্নয়ন বা বিভিন্ন ধরনের অগ্রগতির কারণে। এটা আমাদের জন্য কি বলেন আপনি? বাংলাদেশ এমন একটা দেশ, এটা হচ্ছে আপনার আল্লাহর প্রদত্ত প্রকৃতির ভান্ডার একটা দেশ। এখানে এমন একটা দেশ, যেই দেশে আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনি যদি একটা বিসি খেয়ে যদি ফেলে দেন, আপনার কিছুই করতে হবে না। এই বিসির উপর একটা গাছ হবে, এটা কিন্তু ফল দেবে। এটা আল্লাহর প্রদত্ত এমন মাটি, এমন একটা দেশে আমরা বাস করি। আসলে এই জাতীয় একটা ফল বীজ, এটা ফল ভাঙার জন্য আপনি সৌদি আরব বলেন, ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি বলেন, 10 লক্ষ টাকা যদি বিয়ে না হয় এটা আম খেতে পারবেন না। আপনার এখানে কিছুই হবে করতে হবে না। এমন একটা দেশ, উর্বর একটা দেশ, কিন্তু শুধু যদি আমরা সবাই একটু পরিচর্যা করতে পারি,
এবং লিগেল সাইডগুলো যে আছে, জনগণের যে মতামতগুলো আছে, এগুলো যে আমরা শ্রদ্ধা করি। এবং আমরা যে একটু আগে বলেছি, এখনো তো আন্তর্জাতিক মহলে একটা প্রশ্ন আছে, সেটা বলা দরকার। আন্তর্জাতিক মহলে বলতেছে যে বাংলাদেশে যে প্রশাসনিক যে প্রক্রিয়াটা বর্তমানে আছে, তো এটা তো আইনানুগভাবে যেভাবে হওয়ার কথা ছিল, এটা কিন্তু এখনো হ্যাঙ্গিং আছে। এটা কখন হবে এটা আনসার্টেন। সেটাও কিন্তু একটা আন্তর্জাতিক মহলের একটা কিন্তু আলোচনার বিষয়। সেটাও একটা বিষয়। সেই জন্য কিন্তু আপনি একটা জিনিস দেখেন, এখনো কিন্তু আমাদের এই যে হরতাল হচ্ছে না, ঠিক আছে, আমরা স্পেসিফিক কাজ করার জন্য, এটার অর্থ এই নয় যে আমরা উন্নয়নের দিকে অনেকে এগিয়ে গেছি। আপনি এখনো এডিবি বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এবং এশিয়ান ডেভেলপমেন্ট বলেন, কোনো কান্ট্রি বড় মাফে আমাদের সাথে কিন্তু বিনিয়োগ করেনি। এখন যদি আপনি বিনিয়োগ না করে ওয়ার্ল্ড চলে, তো আমরা তো এগিয়ে যাবো না। সেটাই। এটা কিন্তু আমাদের জন্য, আমি বলবো আমাদের জন্য চিন্তার বিষয়। আমরা যারা আছি, আমরা যারা দেশ নিয়ে কথা বলি, চিন্তা করি, আমরা যারা কোনো ধরনের সরাসরি রাজনীতির সাথে যুক্ত নয়, কিন্তু আমরা চিন্তিত। এখন যদি আশা করি আমাদের নেতৃবৃন্দ, এইগুলা রাজনৈতিক নেতৃবৃন্দ একটু চিন্তা করবেন। এই বিষয়গুলো চিন্তা করে আমাদের দেশকে আরো কিভাবে এগিয়ে অগ্রগতি এগিয়ে নিয়ে যাবে, এই ব্যাপারে আমাদের আশাবাদ থাকবে, আকাঙ্ক্ষা থাকবে, আমাদের দাবি থাকবে। আমাদের নতুন বছর শুরু হয়েছে, বাংলা নববর্ষ, পাশাপাশি রাখাইন নববর্ষ শুরু হয়েছে। আমাদের আগামী বছর যাতে সুন্দর হয়, আমাদের প্রজন্ম যাতে প্রজন্মের জন্য, আগামী প্রজন্মের জন্য যাতে একটা সুন্দর নিবাস গড়ে ওঠে, বাসযোগ্য পৃথিবী যাতে আমরা দিয়ে দিতে পারি, এটাই সকলের কামনা থাকবে। তো ধন্যবাদ অ্যাডভোকেট রমিজ আহমেদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন www.voicemanina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ।